আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বিগত অনেকদিন ধরেই আমরা সকল ইউটিউবার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে শেখ হাসিনা ফিরছে। কিন্তু কখন ফিরছে কেউ এক্সাক্ট ভাবে বলতে পারতেছে না। কিন্তু আপনাদেরকে আমি আজকে একটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে কারো কনফিউশন না থাকারই প্রয়োজন। কেন? শেখ হাসিনা যে দেশে ফিরবে সেটা ১০০% সিউর এবং আগের থেকেও ৩ গুণ শক্তি নিয়ে দেশে ফিরবে। কারণ আছে। মেইন কারণটা হচ্ছে শেখ হাসিনার সাথে আগে আমেরিকার সম্পর্ক তেমন ভালো ছিল না এই ৪-৫ বছর। কিন্তু সেটাও এখন ঠিক হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে। তারপরে দেখেন শেখ হাসিনার সাথে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে খুবই ভালো সম্পর্ক। আর ইন্ডিয়ার সাথে তো সম্পর্ক ভালো আছেই। চীনের সাথেও তেমন খারাপ সম্পর্ক না। জাস্ট একটি মাত্র এশিয়ার দেশ আছে পাকিস্তান, সেই দেশের সাথে একদমই শেখ হাসিনার ভালো সম্পর্ক না। কিন্তু সেই দেশের সাথে ভালো সম্পর্ক থাকলেও যা, না থাকলেও তা। ভ্লাদিমির পুতিনের সাথে আবার ডোনাল্ড ট্রাম্পেরও খুবই ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদি। ওরা ৩ জনই চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন হোক। কিন্তু তারা তো আর চাইলেই জোর করে দেশে ঢুকিয়ে দিতে পারবে না। সেই কারণে যত কূটনীতিক কিছু করার এই ৩ দেশ মিলেই করবে। আর সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া হচ্ছে চারদিকেই বাংলাদেশের রয়েছে বিস্তৃত। আর বাংলাদেশের ব্যাপার ইন্ডিয়া আরো বিগত ১০০ বছর থেকেই এশিয়া ভিত্তিকভাবে কূটনীতিক সকল কিছুই ইন্ডিয়া করতেছে। এটা ডোনাল্ড ট্রাম্পও ক্লিয়ার করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যতটুকু সাপোর্ট দেওয়ার, যতটুকু শেল্টার দেওয়ার ইন্ডিয়াকে দিবে ইন্টারন্যাশনাল কূটনীতিকভাবে। এটা কোনো সমস্যা নেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাবর্তন হওয়ার ক্ষেত্রে। আর ডক্টর ইউনূস সরকারের সাথে ইন্টারন্যাশনাল অনেকের সাথে সম্পর্ক ভালো আছে। কিন্তু তারপরও বিশ্বের প্রভাবশালী ৩ মোরাল যখন এককেন্দ্রিক হয়ে যাবে তখন যতই সম্পর্ক থাকুক কোনো কিছুই কাজে আসবে না। শেখ হাসিনা এই মার্চের মধ্যে দেশে আসার জন্য ছটফট করতেছিল। মানে দেশে চলে আসবেই আসবে। কিন্তু ইন্ডিয়ার এনএসএ এর প্রধান অজিত দোভাল ওনাকে আটকিয়ে রেখেছে। মানে আসতে দিচ্ছে না। মেইন কারণটা হচ্ছে এখনো মাঠটা তৈরি হয়নি যে শেখ হাসিনা দেশে ঢুকে যেতে পারবে মার্চের মধ্যে। হয়তো এদিক ওদিক হবে সময়, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসবে। ফরেন পলিসির কিছু ব্যাপার-স্যাপার থাকে। সেদিকগুলো লক্ষ্য করে অজিত দোভাল এখন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে না। শেখ হাসিনা আসতে চাইলো কিন্তু তিনি আসার জন্য খুবই ছটফট করতেছে। অজিত দোভাল প্ল্যান রেডি করে রেখেছে সকল কিছু ১০০% ওকে হয়ে গেলে তখনই শেখ হাসিনাকে দেশে পাঠাবে এবং বাংলাদেশের আর্মি কিন্তু শেখ হাসিনাকে সম্মানের সহিত দেশে ফিরিয়ে আনবে। যেভাবে করে সম্মানের সহিত ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছিল সেভাবেই শেখ হাসিনা সম্মানের সহিত দেশে ফিরে আসবে। তাই শেখ হাসিনা যে দেশে ফিরবে এই বিষয় নিয়ে কারো কোনো কনফিউশন থাকার প্রয়োজন নেই এবং তা আগের থেকেও ৩ গুণ শক্তি নিয়ে শেখ হাসিনা দেশে ফিরবে। আগে তো কূটনীতিকভাবে এবং ইন্টারন্যাশনালি ভাবে উনি একটু ব্যালেন্সের কারণে দুর্বল হয়ে পড়েছিল তার বন্ধুর প্রতি অনেক রাষ্ট্রে। কিন্তু এখন ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া আরো অন্যান্য দেশ আছে যে শেখ হাসিনাকে যথেষ্ট সাপোর্ট করছে। তার সাথে আছে ফ্রান্স, ইমানুয়েল ম্যাক্রন তো খুব ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে। ফ্রান্সও কিন্তু সাপোর্টে আছে বাংলাদেশ আওয়ামী লীগের। আর বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশে খুবই ভালো সাংগঠনিক অবস্থা আছে। যত প্রচার প্রচারণা করার সেগুলো চলছে। তাই শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে। এই ব্যাপার নিয়ে কারো কোনো কনফিউশন যাতে না থাকে সেজন্য আমি ক্লিয়ার করে দিয়েছি। আর আগের থেকেও ৩ গুণ শক্তি নিয়ে শেখ হাসিনা দেশে ফিরছে। ধন্যবাদ সকলকে।